প্রোফাইল। এখান থেকে কোম বসিয়ে ক্লায়েন্টের পেছন থেকে দাঁড়িয়ে এই নোজ বরাবর, নোজ পয়েন্ট থেকে এই পার্টিশন দেখে এইখান থেকে যে নেট এরিয়া, অক্সিপিটাল বোন ক্রস করে যেটা নেট এরিয়া অবধি যাবে, এটা হচ্ছে প্রোফাইল। ঠিক আছে? আর এই যে ইয়ার টু ইয়ার, এবার আমরা তো এটা করে নিলাম, কিন্তু এটা যখন করব আমাদের কোমের অ্যাঙ্গেল কি থাকবে? আমরা তো কোমটা এইভাবে বসিয়ে কাটবো না। কোমটা যখনই আমরা এইভাবে, তো কোমটা কি করবো? কোমটা তো আমরা এইভাবে বসাবো না, কোমের তো একটা ডিগ্রি থাকবে। আবার এইভাবেও করবো না, এইভাবে করে টানতে পারবো না। তাহলে হবে কোমের অ্যাঙ্গেল থাকবে 45 ডিগ্রি, মানে এই কোমের অ্যাঙ্গেল এই থাকবে, কিন্তু কোমের টিপ, কোম ফ্ল্যাট নয়। কোম ফ্ল্যাট থাকলে বেরোবে না। তাহলে আমার এই হেয়ারগুলো যদি কোম ফ্ল্যাট রাখি, এই হেয়ারগুলো আমাকে ডিস্টার্ব করবে, সাইডের এক্সট্রা হেয়ারগুলো। তাহলে কি হবে? আমি কোমের ফার্স্ট টিপ দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে জাস্ট এই, তাহলে যে লাইনটা আমার বেরোবে, এক্সট্রা হেয়ার কিছু থাকবে না, শুধু আমার লাইনটা ক্লিন হবে। कुछ करेगा? ठीक तो है, यूट्यूब में पोस्ट कर तू ना दीजिएगा। तू करना भाई, हमको बोल रहे हाँ, हैं। ठीक है मोहित भाई, इंस्टाग्राम में अपना बोलेंगे क्लास का तो याद ठीक है? पोस्ट कर दीजिएगा। এটা হলো 45 ডিগ্রি। এবার এটা বার করার পর আমার যে পোরশনটা থাকছে, এটা তো আমরা নিড ये लोग क्लास ले रहा है। এবার এখানে থাকছে কি ইয়ার টু ইয়ার, এটাকে আমরা কি বলি? রেডিয়াল। ঠিক আছে, এই যে আমি রেডিয়াল লিখেছি, ইয়ার টু। এবার অনেকেই হচ্ছে কি, অনেক ক্লায়েন্টের আমরা এরকম পাবো, এই যে এটাকে রিসেশন, এই যে দুটো ক্লায়েন্টের যে এই পোরশনটা হয়, এই যে আমরা যেমন এই পোরশনটা, এটাকে কিন্তু আমরা রেডিয়াল বলি, রিসেশন বলি, এটাকে রিসেশন বলি। এই যে এই দুটো কলাম, যেটা এই দুটোকে আমরা টেম্পল বলি, এই যে কলামের পোরশনটা, এটাকে আমরা টেম্পল বলি। এবার যখন এই আমরা দেখবো যে রিসেশন এরিয়া থেকে আমি যখন এটা রেডিয়ালের জন্য বার করব, তো অনেক সময় হয় কি ক্লায়েন্টের এই পোরশনটা অনেকটা শর্ট, আবার কারোরটা হয় খুব ব্রড। তো যাদের শর্ট থাকে, তা আমরা কি করতে পারি, সেটাকে আরেকটু পেছনে আনতে পারি, পেছনে এনে ইয়ারের ব্যাক থেকে বার করতে পারবো। সেটা অপশনাল, ক্লায়েন্টের অ্যাকর্ডিং টু ক্লায়েন্টের হেয়ার। তো এটা মিডল থেকে বার করলে এটা আমার বেরোবে